নমস্কার। এসএন ভক্তিমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর বিষয় হলো এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 6 নাকি 7ই অক্টোবর। এবং আমরা জানব কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য, পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ, এবং এই দিন কোজাগরী লক্ষ্মী পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জেনে নেব কোজাগরী লক্ষ্মী পুজোর নিয়ম ও মন্ত্র, উপকরণ ও ফর্দমালা। এই কোজাগরী লক্ষ্মী পুজোয় শাস্ত্রমতে কী করবেন, কি খাবেন, কি নিষেধ রয়েছে, জেনে নেব এই সমস্ত কিছু আজকের এই পর্বে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, এসএন ভক্তিমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বিভিন্ন পূজার তারিখ, সময়, পদ্ধতি এবং শাস্ত্র অনুসারে বিধিনিষেধ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কোজাগরী পূজা, যা শারদ পূর্ণিমা পূজা নামেও পরিচিত, আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই পূজা। এটি ধন, করুণা এবং মঙ্গলের জন্য দেবী লক্ষ্মীর উপাসনার সবথেকে পবিত্র রাত্রি। কোজাগরী নামটি কো জাগরিত প্রশ্ন থেকে এসেছে, যার অর্থ কে জেগে আছে। ভক্তরা বিশ্বাস করেন মা লক্ষ্মী তাদের কৃপা করে যারা সারা রাত আধ্যাত্মিকভাবে জেগে এই পূজা করেন। এবার জানব এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 6 নাকি 7 অক্টোবর। জেনে নেব পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ, লক্ষ্মী পুজোর সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, পুজোর উপকরণ ও ফর্দমালা, নিয়ম ও মন্ত্র, জানব এই দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলায় 1432 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে 6 অক্টোবর 2025, বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ সোমবার। কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 6 অক্টোবর 2025, বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ সোমবার সকাল 11টা 24 থেকে। পূর্ণিমা তিথি শেষ 7 অক্টোবর 2025, 20 আশ্বিন 1432 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 9টা 33। নিশি পালন করা হবে 6 অক্টোবর 2025, বাংলার 19 আশ্বিন 1432 সোমবার। এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত ও উপবাস পালন করা হবে 7 অক্টোবর 2025, বাংলার 20 আশ্বিন 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। কোজাগরী লক্ষ্মী পূজা বা সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 6 অক্টোবর 2025, বাংলার 19 আশ্বিন 1432 বঙ্গাব্দ সোমবার সন্ধ্যা 5টা 18 থেকে রাত্রি 6টা 58 পর্যন্ত শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময়। এবার জানব কোজাগরী লক্ষ্মী পুজোর উপকরণ ও ফর্দমালা, নিয়ম ও মন্ত্র। কোজাগরী লক্ষ্মী পূজার ফর্দ ও উপকরণ: দেবীর লক্ষ্মীর মূর্তি বা সরা, ঘট, আতপ চাল, হলুদ, সিঁদুর, টাকা, মা লক্ষ্মীর শাড়ি, কড়ি, ধানের শীষ, মিষ্টি, ফুল, নারকেল, বিশেষত পদ্মফুল, লাল জবা, গাঁদা, অম্রপল্ল, ধূপ, দীপ ও অন্যান্য পূজার সামগ্রী। পুজোর বেদির চারপাশে গঙ্গা উচ্চারণ করে গঙ্গার জল ছিটিয়ে নিতে হবে। তারপর হাতে গঙ্গা জল নিয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিবা যৎস্বরে কুণ্ডরীকাক্ষং অভ্যন্তরং শুচি নমঃশুচি 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 এই মন্ত্র পাঠ করে তারপর 3 বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে নারায়ণকে স্মরণ করে কোষাকুষিতে জল রেখে দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং বিভিন্ন রকমের মিষ্টি এবং নৈবেদ্য দিয়ে দেবী লক্ষ্মীর ভোগ নিবেদন করুন।
হোম করার জন্য 28টি বেলপাতার প্রয়োজন। এরপর দেবী লক্ষ্মীর বীজমন্ত্র জপ করুন। শেষে ওম বিশ্বরূপস্য ভাজ্রাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বর্তে পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এই মন্ত্র পাঠ করে দেবীর কাছে প্রার্থনা করুন। এবার জানব এই দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। লক্ষ্মী পুজোর আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করুন, সংযম পালন করুন। কোজাগরী পুজোর দিন সকাল থেকে নির্জলা উপবাস পালন করতে পারেন। যদি শারীরিকভাবে নির্জলা উপবাস পালন করতে অসুবিধা হয় তাহলে জল, শরবত, ডাবের জল এগুলি পান করতে পারেন। সন্ধ্যাবেলায় পুজো সম্পন্ন হওয়ার পর মায়ের চরণামৃত এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। এই দিন বাড়িতে লক্ষ্মীর মূর্তি স্থাপন করে দেশি ঘির একটি মাটির প্রদীপ প্রজ্বলন করুন। এই দিন দেবী লক্ষ্মীকে নারকেলের নাড়ু, ক্ষীর, পানি ফল এবং মৌসুমী ফল অর্পণ করুন এবং নিবেদন করুন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য খাওয়া যেমন মাছ, মাংস, ডিম সম্পূর্ণভাবে বর্জন করুন। সাদা রঙের ফুল লক্ষ্মী দেবীকে অর্পণ করা একেবারেই উচিত নয়। এর পরিবর্তে লাল, হলুদ, গোলাপি রঙের ফুল নিবেদন করতে পারেন। পুজোর জন্য লোহার কড়াই ব্যবহার করা একেবারেই উচিত নয়, কারণ এটি লক্ষ্মী দেবীর অসন্তোষের কারণ হতে পারে। যদি এই দিন উপবাস রাখা হয় তবে উপবাস ভাঙার পর কোনো ধরনের নেশাজাতীয় জিনিস গ্রহণ করবেন না। লক্ষ্মী দেবীর পুজোতে বা প্রসাদে তুলসী পাতা দেওয়া একেবারেই উচিত নয়। শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধগুলি যদি আপনি পালন করেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা আপনার ওপর সারা বছর বর্ষিত হবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।